প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য আজ ন্যারেশনের পার্ট 1-এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভ এর সমস্যা নিয়ে সমাধান করতে চেষ্টা করব। যদি আমার ক্লাসে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশেই থেকো। সাধারণত একটি ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে হলে আমাদের মনে রাখতে হবে একটি সাধারণত ডাইরেক্ট ন্যারেশনে সাধারণত দুইটা অংশ থাকে। একটি হলো সেইড, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, অর্থাৎ হি সেইড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সেন্টেন্স, কমা ইনভার্টেড কমা শুরু, আই অ্যাম স্টেইং হেয়ার ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। অর্থাৎ ইনভার্টেড কমা শুরু এবং ইনভার্টেড কমা শেষ এর মধ্যের যে সেন্টেন্সটা এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স, এবং সেইডের যে সেন্টেন্সটা এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সেন্টেন্স। এখন আমাদের উদ্দেশ্য হলো এই দুইটা সেন্টেন্সকে কমা ইনভার্টেড কমা এর জায়গায় যে কোনো একটা কনজাংশন ব্যবহার করে অ্যাসার্টিভ করা, দুইটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ করা। এখানে সাধারণত এই সেন্টেন্সটি সাধারণত অ্যাসার্টিভ নয়, অন্য সেন্টেন্সও থাকতে পারে, যেমন ইন্টারোগেটিভ থাকতে পারে, আমাদের ইম্পারেটিভ থাকতে পারে, অপারেটিভ ইত্যাদি থাকতে পারে। যাই থাকুক না কেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কমা ইনভার্টেড কমা উঠাই দিয়া এর স্থানে একটি কনজাংশন ব্যবহার করে আমরা এটাকে অ্যাসার্টিভ করা, এবং এটা হলো সেই অ্যাসার্টিভের সূত্রটি। এখন দ্বিতীয়ত আমাদের জানতে হবে একটি ডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্ট করতে হলে সাধারণত চারটা পরিবর্তন করতে হয়। কয়টা পরিবর্তন? চারটা পরিবর্তন করতে হয়। অনেক সময় 5টা আসে বা 3টা আসে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সেক্ষেত্রে আমাদের পরিবর্তন আসে 2টা থেকে 3টা। এখন আমরা আগে আমাদের পরিবর্তনগুলো একটু দেখি। আমাদের 1 নম্বর পরিবর্তন কমা ইনভার্টেড কমা, 2 নম্বর পরিবর্তন সাবজেক্ট, 3 নম্বর পরিবর্তন ভার্ব, 4 নম্বর পরিবর্তন। এখন আমরা পরিবর্তনগুলো দেখলাম, আমরা জাস্ট এই 4টে পরিবর্তনের মাধ্যমে আমরা ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করতে পারবো। সাধারণত এটা আমাদের ইম্পারেটিভ ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই 4টা পরিবর্তন আমাদের করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় আমাদের 4টা বা 5টা পরিবর্তন হয় বা 3টা পরিবর্তন হতে পারে। যাই হোক, আমাদের বিশেষত 4টা পরিবর্তন। সেক্ষেত্রে আমাদের হি এর কোনো পরিবর্তন আমরা করব না, আমরা লিখে দিই হি সেইড। আমরা মনে রাখব 1 নম্বর পরিবর্তন এবং 2 নম্বর পরিবর্তন সবসময় রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্স অনুযায়ী হয়। কথাটি আরেকবার বলি, 1 নম্বর পরিবর্তন এবং 2 নম্বর পরিবর্তন সেইড এবং কমা ইনভার্টেড কমা এই 2টা পরিবর্তনই সাধারণত আমাদের রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী হয়। এটা যদি অ্যাসার্টিভ হয় সেই নিয়ম অনুযায়ী সাইডে পরিবর্তন হয়। এখন আমাদের জানতে হবে তাহলে এটা কোন সেন্টেন্স। আই অ্যাম স্টেইং, এটা কোন সেন্টেন্স? এখন আমাদের সেন্টেন্স চিনিবার উপায়টি আমাদের জানতে হবে। এখন আমরা সেন্টেন্সটাকে আমরা চিনি। দেখি সেন্টেন্স চিনিবার উপায়। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স চিনিবার উপায় সাধারণত প্রথমে সাবজেক্টটাকে থাকে, তার পরবর্তীতে ভার্ব থাকে। এই সাবজেক্টটি সাধারণত নাউন বা প্রোনাউন হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন, ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে অনেক সময় প্লিজ, কাইন্ডলি, নেভার, লেট আস, ডু নট থাকতে পারে। অপারেটিভ সেন্টেন্স সাধারণত মে অথবা লং লিভ বা লিভ লং দিয়ে শুরু হয়, বা আই ওয়ার বা আয়ুষ হতে পারে। এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে। তাহলে আমরা দেখি এখানে কোনো সেন্টেন্স এর গঠনের সঙ্গে কিন্তু কোনো সেন্টেন্সের গঠনে মিল নেই। প্রথমে সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন কেবলমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সেই থাকে। তাহলে দেখলাম আমরা প্রত্যেক সেন্টেন্সের গঠন কিন্তু ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আমাদের উক্ত সেন্টেন্সে
আইটা আমি সাধারণত প্রোনাউন, আইটা আমাদের পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমাদের একটা পার্ট, সেটা হচ্ছে প্রোনাউন। তো আইটা যেহেতু প্রোনাউন, তাহলে আমরা আমরা জানি যে সাধারণত আমি বলছি যে সাধারণত যে সাবজেক্টটি নাউন বা প্রোনাউন হতে পারে, তাহলে যেহেতু এখানে সাবজেক্টটি প্রোনাউন, তারপর তাই কোন সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স, আইটা যেহেতু প্রোনাউন, তাহলে আই অ্যাম স্টেইং, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে আমাদের দুইটা জিনিস বলে, সেইড বা টোল্ড। সেইড বা টোল্ড এটা আমরা সাধারণত পরবর্তী একটা নিয়মে জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে কী আসে, সেইড বা টোল্ড আসে। ইন্টারোগেটিভে আমাদের আস্ক আসে। ইম্পারেটিভে আমাদের সেন্টেন্স অনুযায়ী বসে, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সে আমাদের প্রেইড বা উইস্ট আসে। এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেমড আসে। ইম্পারেটিভের বিষয়টা আমি অন্য একটি ক্লাসে আলোচনা করব, কারণ এর আলোচনাটা একটু বিস্তারিত। তাহলে যেহেতু আমরা পেলাম যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইডের আমরা এখানে সাধারণত দুইটা জিনিস ব্যবহার করতে, তাহলে স্বয়ং সেইড এবং টোল্ড। এখন সেইডের পরিবর্তে এখানে আমরা সেইড দিব নাকি টোল্ড দিব, ওটা নির্দেশ করবে পরবর্তী টু যোগে অবজেক্ট। যদি সেইডের পরবর্তীতে টু যোগে অবজেক্ট থাকে তাহলে টোল্ড আসবে, তবে শর্ত হতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেহেতু সেইডের পরিবর্তে আমরা এখানে টোল্ড বা সেইড দুটোই দিতে পারি। তবে কোনটা আসবে, যেহেতু সেইডে পরে টু যোগে অবজেক্ট আছে, সেহেতু আমরা এখানে কী লিখে দিব, টোল্ড। আর যদি টু না থাকতো তাহলে আমরা কী লিখে দিতাম, সেইড। যেমন আমরা এটা পরিবর্তন করার আগে আমরা আরও একটা সেন্টেন্স দেখি। নিয়ম অনুযায়ী আমাদের শর্ত মতে হি এর কোনো পরিবর্তন হবে না। এখন এখানে সেইডে পরে টু যোগে অবজেক্ট নেই, তার সরাসরি সেইড বসায় দিব। আর এখানে আমাদের সেইডে পরবর্তী টু যোগে অবজেক্ট ছিল, তাই দিব টোল্ড। আশা করি সমস্যাটা সমাধান হয়েছে। দ্বিতীয়ত, আমাদের সাধারণত টুটা বাদ যায়, মির কোনো পরিবর্তন আমরা লিখিনি বা মির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কমা, ইনভার্টেড কমা এবং রিপোর্টিং ভার্ব দুইটাই আমরা জানি যে রিপোর্টেড স্পিচ অনুযায়ী হয়। আমরা সাধারণত রিপোর্টিং ভার্বের পরিবর্তন করছি। আমরা দ্বিতীয় যে পরিবর্তনটা রিপোর্টেড স্পিচ পরিবর্তন করতে, তাহলে আমরা একটা নিয়ম ফলো করি। রিপোর্টিং ভার্বের আমরা একটা নিয়ম ফলো করি যে কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তন আমরা যেভাবে করতে পারবো। আমরা উক্ত নিয়মটা দেখি। এটা হচ্ছে কনজাংশনের ব্যবহার। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত আমাদের কনজাংশন দ্যাট আসে। ইন্টারোগেটিভে আমাদের অ্যাসার্টিভে কনজাংশন দ্যাট আছে। ইন্টারোগেটিভে আমাদের কনজাংশন ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড আসে। ইম্পারেটিভে আমাদের টু বা দ্যাট আসে। অপটেটিভ সেন্টেন্সে আমাদের সাধারণত দ্যাট আসে এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদের সাধারণত দ্যাট আসে। তাহলে আমরা জানলাম। এখন নিয়ম অনুযায়ী এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, সেহেতু আমাদের কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে অবশ্যই আমরা কী দিয়ে দিব, এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা অবশ্যই দ্যাট দিয়ে দিব। তাহলে এর পরবর্তীতে আমরা কী দিয়ে দিলাম, দ্যাট। তৃতীয় পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে সবথেকে জটিল পরিবর্তন। সাধারণ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এর পরিবর্তন। এখন সাধারণত আমাদের মনে রাখতে হবে এই সাবজেক্টটা সাধারণত তিনটা ক্ষেত্রে পরিবর্তিত হয়। সাধারণত তিনটা ক্ষেত্র হলো আই, উই এবং ইউ। আমরা মনে রাখবো আই, উই এবং ইউ যদি কখনো আমাদের এই তিনটা প্রনাউন থাকে, তাহলে সাধারণত আমাদের পরিবর্তন করতে হয়। আর যদি এই তিনটে ব্যতিরেকে কি অন্য কিছু থাকে, তাহলে পরিবর্তন করার প্রয়োজন হয় না। তবে মনে রাখতে হবে আই এবং উই হলে পরিবর্তন করতে অবশ্যই আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে যাব, এবং ইউ হলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে যাব। তাহলে আমরা দেখি আমাদের তিনটার মধ্যে কি আছে, কোনটা আছে, আই আছে। তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে কার কাছে যাব, হির কাছে। আমরা জানি যে আই এবং উই হলে পরিবর্তন করতে সাবজেক্টের কাছে। তাহলে যেহেতু আই আছে, পরিবর্তন করতে আমরা সাবজেক্টের কাছে গেলাম। এখন মনে রাখতে হবে এইটা যে কেস থাকবে আমার এইটা আর ঠিক
সেই কেসই হবে। এটা যদি ফার্স্ট কেসে থাকে এটারও ফার্স্ট কেস, এটা যদি সেকেন্ড কেস থাকে এটারও সেকেন্ড কেস, এটা যদি থার্ড কেস থাকে এটারও থার্ড, অর্থাৎ এই কয়টার মধ্যে এটা যে কেসে থাকবে আমার এটারও সেই কেস হবে। আর যেহেতু আইটা ফার্স্ট কেসে আছে তাহলে আমাদের হি এর ফার্স্ট কেস হবে। হি এর ফার্স্ট কেস আমরা কনজাংশনের পরে নিয়ে আসলাম। হি এর ফার্স্ট কেস হলো হি। হি আমাদের যে 4 নম্বর পরিবর্তনটা, 4 নম্বর পরিবর্তন হলো আমাদের টেন্স পরিবর্তন, অর্থাৎ যদি কখনো অ্যামিজার থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত ওয়াজার ব্যবহার করি। অ্যামিজার থাকলে ওয়াজার ব্যবহার করি, তাহলে পড়া দিই ওয়াজ স্টেইং, ফুল স্টপ, কমা কমা শেষ, ফুল স্টপ। আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে, দ্বিতীয় সেন্টেন্সটি আমরা পরিবর্তন করি। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো হি ব্যবহার করলাম, সেইড, যেহেতু সাইডে পরে এখানে টু ছিল টল দিছি, কিন্তু এখানে সাইডে পরে টু নেই সেহেতু আমরা সাইড ব্যবহার করলাম। কমা ইনভার্টেড কমায়ের পরিবর্তন আমরা একই নিয়মে, যেহেতু ইউ প্রনাউন আছে অর্থাৎ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ আর স্টেইং হেয়ার এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমায়ের পরিবর্তে আমরা নিঃসন্দেহে কী দিয়ে দিতে পারি, দ্যাট। 1 নম্বর পরিবর্তন, 2 নম্বর পরিবর্তন, 3 নম্বর পরিবর্তন, 4 নম্বর পরিবর্তন। 3 নম্বর পরিবর্তন হলো ইউ। আমরা এটা একটু লক্ষ্য করি, আই উই ইউ। আমরা জানি যে সাধারণত এই 3টা থাকলেই পরিবর্তন হয়, তাহলে এখানে আই ছিল সেজন্য পরিবর্তন করতে সাবজেক্টের কাছে গেছিলাম, এখানে ইউ আছে তাহলে অবশ্যই পরিবর্তন হবে। ইউ থাকলে সাধারণত আমরা অবজেক্টের কাছে যাব। দেখো এখানে দুর্ভাগ্যক্রমে কোনো অবজেক্টের উল্লেখ নেই। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যদি অবজেক্ট না থাকে তাহলে প্রথম সেন্টেন্সে আমাদের লিসেনার লিখতে হয়, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে প্রথম সেন্টেন্সে আমাদের স্পিকার লিখতে হয়। সেক্ষেত্রে আমার এটার প্রোনাউন অবশ্যই আমরা হি ধরতে পারি, প্রোনাউন অবশ্যই আমরা হি বা সি ধরতে পারি, তবে হি ধরতে পারি আমরা। তাহলে ইউটা অবশ্যই ফার্স্ট কেসে আছে, তাহলে হি এর ফার্স্ট কেস কী হবে, হি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ইউটা কীভাবে ফার্স্ট কেসে আছে। সাধারণত ইউর ফর্ম 3টা হলো কেস 1, কেস 2, কেস 3। ইউ আর, অর্থাৎ এখানে ফার্স্ট কেস এবং সেকেন্ড কেস দুটোই এক। এদের মধ্যে তাহলে পার্থক্য, এদের মধ্যে পার্থক্য হলো ভার্ব। এদের মধ্যে পার্থক্য হলো ভার্ব, যদি ভার্বের পরে থাকে তাহলে দ্বিতীয় ইউ, যদি ভার্বের আগে থাকে তাহলে প্রথম ইউ। এখানে যেহেতু স্টেইং মেইন ভার্ব, তাহলে স্টেইংয়ের এখানে এটাকে আমি ভার্ব ধরি, আমি মনে করি এই জায়গাটায় ভার্ব আছে, তাহলে আমি কি বলছি যে যদি ভার্বের আগে থাকে তাহলে প্রথম ইউ, অর্থাৎ এ ইউ, তাহলে এখানে স্টেইং হলো মেইন ভার্ব, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট ইউ, এ ইউ, ফার্স্ট ইউ। তাহলে ইউ যেহেতু ফার্স্ট কেসে আছে সেহেতু হি এর ফার্স্ট কেস হলো হি, থেকে আমরা কি দিয়ে দেবো, আমরা হি। চতুর্থ পরিবর্তন হলো আমাদের আর। চতুর্থ পরিবর্তন আমরা জানি যে অ্যামিজার থাকলে সেখানে ওয়াজার হয়, সেক্ষেত্রে হির পরে আজ আছে আর, সেজন্য বড়া দিই ওয়াজ। স্টেইং। তবে আমি প্রথমে বলছিলাম যে অনেক সময় আমাদের 5টা পরিবর্তন হয় বা 6টা পরিবর্তন হয়, সেক্ষেত্রে এখানে হেয়ার আছে। যদি কখনো আমাদের ন্যারেশনের ডাইরেক্টের ক্ষেত্রে ইনডাইরেক্ট করতে হলে আমাদের হেয়ার থাকলে সেখানে দেয়ার দিতে হয়, দেয়ার, ফুল স্টপ। আমাদের তৃতীয় সেন্টেন্সটা দেখি। তৃতীয় সেন্টেন্সটা আছে হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমা শুরু, হোয়াই শুড আই হেল্প ইউ। এখন নিয়ম অনুযায়ী আমরা মনে মনে আমরা দেখি যেটা পরিবর্তন হয়, 1 নম্বর পরিবর্তন, 2 নম্বর পরিবর্তন, 3 নম্বর পরিবর্তন এবং 4 নম্বর পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে হি এর কোনো পরিবর্তন আমরা করব না।
হি। সেইডের পরিবর্তন আমরা জানি যে সেইড এবং কমা ইনভার্টেড কমা দুইটারই পরিবর্তন করতে আমাদের কোথায় যেতে হয়? রিপোর্টেড স্পিচের কাছে যেতে হয়। এখন তাহলে এটা কোন সেন্টেন্সে আছে? আমরা প্রথমে বিষয়টা সম্পর্কে আমরা অবগত হয়েছি যে শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে এখানে শেষে কি আছে দেখি? প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে কি আসে আমরা এটাও একটু দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো সেইডের পরিবর্তে আমাদের আস্কড আসে, তাহলে আমরা ভরা দিলাম আস্কড। টুটা সাধারণত আমাদের বাদ যায়, টুটা স্কিপ করে কি থাকে? মি। 2 নম্বর পরিবর্তন কমা ইনভার্টেড কমা। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দুইটা জিনিস আসতে পারে। আমরা জানছি কয়টা জিনিস আসতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা জিনিস, ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড। ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড। এখন যেখানে ইফ হবে সেখানে অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ড আসবে না, আবার যেখানে ডাব্লিউএস ওয়ার্ড আসবে সেখানে অবশ্যই ইফ আসবে না। নিয়মটা কি? নিয়মটা হলো যদি সেন্টেন্সটি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা ঠিক ডাব্লিউএস ওয়ার্ডটাই দিয়ে দিব। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা কি করব? ইফ দিয়ে দিব। এখন দেখি আমরা সেন্টেন্সে ফিরে আসি। সেন্টেন্সটা কী দ্বারা শুরু হয়েছে? সেন্টেন্সটা ওয়াই দ্বারা শুরু হয়েছে। তাহলে ওয়াই একটা ডাব্লিউএস ওয়ার্ড, যেহেতু ওয়াই একটা ডাব্লিউএস ওয়ার্ড সেহেতু আমরা জাস্ট ওয়াইটাই বসাই দেবো, ওয়াই। 3 নম্বর পরিবর্তন আই। তাহলে আই কার কাছে যাবে? জানি আইটা ফার্স্ট পারসন, আমরা জানি যে আই এবং উই ফার্স্ট পারসন যায় সাবজেক্টের কাছে, তাহলে আইটা গেল সাবজেক্টের কাছে। এখন আইটা কোন কেসে আছে? কেস 1, কেস 2, কেস 3। আই, মি, মাই, হি, হিম, হিস। তাহলে আইটা কোন কেসে আছে? অবশ্যই আইটা ফার্স্ট কেসে। এটাকে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস বলে, এটাকে অবজেক্টিভ বলে, এটাকে পসেসিভ বলে। যাই হোক, এখন তাহলে আইটা ফার্স্ট কেসে আছে, তাহলে হিটার ফার্স্ট কেস হবে। হিটার ফার্স্ট কেস কি? হিটার ফার্স্ট কেস হলো হি। তাহলে ফার্স্ট কেস, হিটার ফার্স্ট কেস হলো হি। শুড থাকলে সেই ক্ষেত্রে আমরা শুডই বসাই দেবো, কোনো পরিবর্তন ছাড়াই। শ্যাল থাকলে শুড হয়, তবে শুড থাকলে শ্যাল হয় না, মনে রাখি। শ্যাল থাকলে সাধারণত এখানে শ্যাল থাকলে অবশ্যই শুড দিতাম আমরা, কিন্তু যেহেতু শুড আছে আমরা এখানে শুডই বসাই দিব। তাহলে শুড হেল্প। এখানে আমাদের আরও একটা ইউ আছে। আমরা জানি যে যতবার এই 3টা থাকবে ততবার পরিবর্তন করতে হবে। যতবার এই 3টা থাকবে আমাদের ততবার পরিবর্তন করতে হবে। এখন এখানে কি আছে? ইউ আছে। যেহেতু ইউ আছে সেহেতু আমরা জানি একই নিয়মে ইউ থাকলে পরিবর্তন করতে আমরা কোথায় যাই? অবজেক্টের কাছে। ইউ কোন কেসে আছে আমরা একটু দেখি। ইউটা কোন কেসে আছে দেখো। ইউটা সাধারণত আমি বলছিলাম যদি ভার্বের পরবর্তী থাকে তাহলে দ্বিতীয় ইউ, ভার্বের আগে থাকে তাহলে প্রথম ইউ। তাহলে ইউটা এখানে হেল্প হচ্ছে ভার্ব। যদি ভার্ব হয় তাহলে ভার্বের পরবর্তীতে আছে ইউ, তাহলে অবশ্যই ইউটা কেস টুর ইউ। যেহেতু কেস টুর ইউ হবে তাহলে মির কেস টু হবে। আর সাধারণত আমরা জানি আই, মি, মাই, তাহলে মিটা কেস টুতে আছে, অর্থাৎ মি থেকে আমরা এখানে কি দিয়ে দিব? মি দিয়ে দিব, ফুল স্টপ। এখানে কিন্তু অবশ্যই আমরা কোয়েশ্চেন মার্কটা দিব না। 4 নম্বরটা আমরা একটু দেখব। 4 নম্বরটা আমরা দেখি। 1 নম্বর পরিবর্তন, 2 নম্বর পরিবর্তন, 3 নম্বর পরিবর্তন, 4 নম্বর পরিবর্তন। হি এর কোনো পরিবর্তন আমরা করব না, নিয়ম অনুযায়ী সাইডের পরিবর্তন। হি ইজ স্টেইং, এখন যেহেতু হি ইজ স্টেইং, এটা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ হিটা হচ্ছে প্রনাউন। আমরা জানি প্রনাউন থাকলে সেক্ষেত্রে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাইডে পরিবর্তে অবশ্যই আমরা কী দিয়ে দেবো? টোল্ড বা সেইড। আরেকবার মনে করি, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কি আসে? টোল্ড বা সেইড। আমি বলছিলাম কোথায় টোল্ড কোথায় সেইড। যদি সেইডের পরবর্তীতে যদি টু থাকে
তাহলে দেব টোল্ড, টু যদি না থাকে তাহলে সেইড। এখন এখানে সেইডে পরবর্তীতে টু নেই, টু যোগে অবজেক্ট নেই, সেহেতু আমরা কী দিয়ে দেবো, যেহেতু টু যোগে অবজেক্ট নেই সেহেতু কী দিয়ে দেবো আমরা, সেইড। যদি থাকতো তাহলে আমরা টোল্ড দিয়ে দিতাম। আমরা প্রথম সেন্টেন্সটা দেখব আমরা। এখানে সেইডে পরবর্তীতে আমাদের টু ছিল, তাই আমরা টোল্ড দিছি, কিন্তু এখানে আমাদের সেইডে পরবর্তীতে টু নেই, সেহেতু আমরা কি সেইড বসাই দিছি। দ্বিতীয় পরিবর্তন কমা এরকম কমা একই নিয়ম, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে দ্যাট। তৃতীয় পরিবর্তন সাবজেক্ট। এখন আমরা দেখি সাবজেক্টটা কি আমাদের যে পরিবর্তন যে শর্ত ছিল, তিনটা প্রনাউন আই মি মাই, তিনটার মধ্যে কি আছে, হিটা কি এই তিনটা শর্তের মধ্যে আছে, আই মি মাই নেই। যেহেতু তিনটা শর্তের মধ্যে বিষয়টা নেই, সেহেতু আমরা আর কোনো পরিবর্তন এটাকে করব না, তাহলে সরাসরি আমরা এখানে হি ভরা দিতে পারি। হি ইজ আছে, সেজন্য ওয়াজ স্টেইং, লাস্টে ফুল স্টপ। আমরা আমরা চারটা সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার মাধ্যমে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভকে শিখে নিলাম। আশা করি ধন্যবাদ।